নমস্কার, আমি রক্তিম। আজকে একটা বই নিয়ে কথা বলবো। জেনারেলি এখন শর্ট রিভিউ করি এবং আপনাদের রেসপন্সও তাতে ভালো হয়, কিন্তু এই বইটা একটু লার্জ স্কেলে, তাই মনে হলো এই বইটা নিয়ে একটা বড়ো ভিডিও করি। এই বইটা হচ্ছে আমার ওই সিরিজের অংশ, ভিউ কম হলে ক্ষতি নেই। বইটা একটা ফ্যান্টাসি থ্রিলার। ফ্যান্টাসি থ্রিলারের আমার বিরাট কিছু নলেজ যে আছে এরকমটাও নয়, আমিও শুরু করেছি জাস্ট। তো গুগল করে ফ্যান্টাসি থ্রিলারের আমি ডেফিনেশনটা প্রথমে বোঝার চেষ্টা করলাম। যে এটা আমি এর আগে একটা শর্টের ভিডিওতে বলেছিলাম যে ফ্যান্টাসি থ্রিলার মানে হচ্ছে একটা থ্রিলার যার মধ্যে কিছু ফ্যান্টাসি এলিমেন্ট থাকবে, অর্থাৎ যেখানে অন্য গ্রহ থেকে আসা এরকম অনেক কিছু থাকবে। টু আ সার্টেন এক্সটেন্ট এগুলোকে সাইফাই বলা যায়, কিন্তু এখানে সাইফাই বলতে যেটা বোঝায় কোনো কিছু এক্সপেরিমেন্ট হওয়া বা কিছু ওই টাইপের জিনিস এখানে থাকবে না। তো এই হচ্ছে মোটামুটি ফ্যান্টাসি থ্রিলার এবং বইটা আমি দেখাবো। তার আগে বলি যে এই লেখিকার লেখা আমি কিশোর ভারতীতে অনেকবার পড়েছি এবং পড়ার পরে আমার ভালোও লেগেছে। তো আমি কনফিডেন্স পাচ্ছিলাম না যে কেমন লিখবেন, কারণ লেখিকাদের তো একটা আমরা পাঠকরা একটু জিজ্ঞেস করি লেখক লেখিকারা কেমন লেখে তার বই কেনার আগে অমুক তমুক। তো এসব ক্ষেত্রে আমাকে যে সাহায্য করেছেন এবং কনফিডেন্স দিয়েছেন, আত্মবিশ্বাস দিয়েছেন যে না তুমি এনার বই পড়ো, ইনি ভালো, ইনি কিন্তু গড়পড়তার থেকে একটু উপরের দিকে সাহিত্য সম্বন্ধে নলেজ আছে। তিনি হচ্ছেন আমার বন্ধু লেখক শ্রী সিদ্ধার্থ পাল মহাশয়। তো সিদ্ধার্থকে একটা ধন্যবাদ দেবো যে আমাকে এই আত্মবিশ্বাসটা দেওয়ার জন্য। সেই জন্যই আমি এই লেখিকার বই বইমেলা থেকে কিনেছি। তো বইটা আমি প্রথমে দেখিয়ে দিই। বইটা হচ্ছে এই বইটার নাম হচ্ছে মিশন পৃথিবী পার্ট 1, অনুষ্টুপ শেঠ। বইটাকে খুলে দেখাবো আপনাদের জন্য এরকম, ঠিক আছে? আর বইটা যদি আপনারা কভারটাকে ভালো করে দেখেন বা সামনে থেকে ভালো করে দেখেন তাহলে দেখবেন পেজ প্রিন্ট কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। বইয়ের থিকনেস হচ্ছে এইরকম। বইটাকে যদি এইভাবে দেখাই, বইটা এরকম দেখতে, এই সমস্ত এগুলো দেখিয়ে দিই এগুলো বোঝার জন্য। এবং স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুযায়ী এখানে হচ্ছে ব্লার্ব রয়েছে আর এদিকটায় রয়েছে অনুষ্টুপ শেঠের পরিচিতি। বইয়ের দাম হচ্ছে 375 টাকা আর পেজ নাম্বার হচ্ছে 240। তো এই বইটার ভূমিকাতে আমি ভূমিকাটা পড়লাম। ভূমিকাতে না এই বইটা বিভিন্ন প্রকাশনা বদল হওয়ার একটা ইতিহাস লিখে দিয়েছেন অনুষ্টুপ শেঠ লেখিকা। এবং এটা বুঝলাম যে বিভিন্ন সময়ে এর মূল লেখাটা লেখা হয়েছিল, তারপর এর প্রিকুয়েল লেখা হয়েছে। তো এখানে দুটো অংশ রয়েছে, পার্ট 1 এবং পার্ট 2, অর্থাৎ প্রিকুয়েল এবং পার্ট 2। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। মানে মিশন পৃথিবী 1-এ আপনারা পাবেন হচ্ছে মিশন পৃথিবীর প্রথম পর্ব এবং মিশন পৃথিবীর দ্বিতীয় পর্ব, এইটা আপনারা কিন্তু পাবেন। এবার এই দুটো মিলে এবং এর মিশন পৃথিবী 2 রয়েছে, সেখানে সম্ভবত থার্ড পার্ট বা থার্ড ফোর্থ পার্ট রয়েছে। ঘটনাটা কি তার আগে বলার আগে বলি যে এই প্রথম পার্টটা যেভাবে শেষ হয়েছে, এই বইটা কিন্তু ইন্ডিভিজুয়ালি পড়ার মতন বই নয়। অর্থাৎ আপনারা পার্ট 2 আগে পড়ে ফেলবেন তারপরে পার্ট 1 পড়ে, এরকমটা নয়। আপনাকে সিকুয়েন্সিয়ালি যেতে হবে, অর্থাৎ পার্ট 1 পড়েই পার্ট 2-তে যেতে হবে। এবং পার্ট 1 যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ মিশন পৃথিবী 1 যেখানে প্রথম এবং দ্বিতীয় পর্ব রয়েছে, সেটা যেখানে শেষ হচ্ছে সেখানে কিন্তু ওপেন এন্ড রয়েছে, অনেকগুলো খোলা দিক রয়েছে যেগুলোকে মেলানো হবে সম্ভবত পার্ট 2-তে, যেটা এই মুহূর্তে আমার পড়ার প্ল্যান নেই। তো মোটামুটি বইটার ব্যাপারে এইটুকু ডিটেল আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এবার ঘটনাটা কী নিয়ে? ঘটনাটা হচ্ছে প্রথম যে অংশটা রয়েছে সেই অংশটার মধ্যে একটু মানে বলা যেতে পারে মাইথোলজিক্যাল বা একটু অ্যানশিয়েন্ট টাইমের একটা পৃথিবীর কথা বলা রয়েছে। এবং দ্বিতীয় যে অংশটা রয়েছে সেই অংশটা বর্তমান সময়ের পৃথিবী। এই দুজনের মধ্যে একটা কোথাও সংযোগ স্থাপন করা হবে, সেটা দ্বিতীয় অংশের একদম শেষের দিকে বলা হয়েছে এবং সেটা নিয়েই হয়তো এই পার্ট 2 অর্থাৎ তৃতীয় বা চতুর্থ অংশ এগোবে, পরের বইটা এগোবে, এইটুকু বোঝা যাচ্ছে। এখানে একটা কথা বলি যে এই বইটা বা এই ধরনের ফ্যান্টাসি থ্রিলারের ক্ষেত্রে সেন্টেন্স বা ডেসক্রিপশানের বর্ণনা, মানে ডেসক্রিপশান বা বর্ণনার ভূমিকা বা গুরুত্ব কতটা, এটা নিয়ে আমার নিজের মধ্যেই একটা কিন্তু মানে কনফিউশন রয়েছে। সেগুলো থাকলে ভালো, কিন্তু সেগুলো ছাড়াও সম্ভব এই ধরনের একটা উপন্যাস এগিয়ে নিয়ে যাওয়া। এটাই বেসিক্যালি লেখিকা অনুষ্টুপ করতে পেরেছেন, যে ওগুলোকে বাদ দিয়েও উনি কিন্তু দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। তাহলে কি দিয়ে উনি এগিয়ে নিয়ে গেলেন? প্রথমত, ফ্যান্টাসি থ্রিলার লেখার জন্য আপনার স্কেলটাকে কিন্তু বাড়াতে হবে এবং স্কেল বাড়ানোর জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে আপনাকে একটা প্লটটার মধ্যে একটা এক্সট্রাভ্যাগেন্ট ব্যাপার কিন্তু আপনাকে রাখতে হবে। তার কারণ এখানে বহু ঘটনা ঘটবে, পৃথিবীতে ঘটনা ঘটছে, অন্য গ্রহ থেকে মানুষ আসছে। এই এত কিছু হ্যান্ডেল করার জন্য কিন্তু আপনাকে, আমি এরকম জিওপলিটিক্যাল থ্রিলার পড়েছি যেটা বিভিন্ন লোকেশানে এই এই
লেখাটাও বিভিন্ন লোকেশানে গেছে, ভারতে, ভারতের বাইরে, ইউরোপে, আমেরিকায়, বহু জায়গায়। এই বিভিন্ন লোকেশানে যখন মুভ করে তখন জিনিসটা মাঝখানে ঘেঁটে যায়। এই ঘেঁটে যাতে না যায় এবং পাঠক যেন ঘেঁটে না যায় তার জন্য কিন্তু আপনাকে খুব স্ট্রাকচারালি অর্গানাইজডভাবে জিনিসটাকে লিখতে হবে, এবং সেটা লেখা গেছে। ঘটনাটা খুব অল্প করে বলি। ঘটনাটা হচ্ছে, পৃথিবীতে কিছু কিছু ঘটনা ঘটছে যেটার জন্য পৃথিবীর বাইরে একটা সুপার হিউম্যান স্পিসিসের অস্তিত্ব পাওয়া গেছে, যারা মানুষের থেকে উন্নত স্পিসিস। এখানে কিছুটা জু হাইপোথিসিসের সঙ্গে আমার একটা সিমিলারিটি পেয়েছি, স্টিফেন হকিংয়ের বিখ্যাত জু হাইপোথিসিস। আপনারা একটু গুগল করে দেখবেন জু হাইপোথিসিস কী। অর্থাৎ মানুষ মনে করছে আমরা ফ্রি, চিড়িয়াখানার জন্তুদের মতো, কিন্তু বাইরে থেকে কেউ তাদেরকে কন্ট্রোল করছে, আমরা জন্তুদেরকে কন্ট্রোল করছি। এরকম আমরা মনে করছি পৃথিবীতে আমরা ফ্রি, কিন্তু বেসিক্যালি আরও সুপার হিউম্যানকেও আমাদের পৃথিবীতে কন্ট্রোল করছে বা কন্ট্রোল নিতে চাইছে। এইরকম একটা কনসেপ্টের ব্যবহার আমি দেখেছি, যেটা আমার খুব ভালো লেগেছে। ফিজিক্সের ওই কনসেপ্টটা ব্যবহার করা আমার খুব ভালো লেগেছে। এবং প্রথম পার্টে যখন আমি ওই অ্যানশিয়েন্ট টাইমটাকে ডেসক্রাইব করছি, সেই সময়ের যে ভাষার যে কায়দা, একটা অ্যানশিয়েন্ট টাইমটাকে বইয়ের পেজে রিক্রিয়েট করার যে কায়দা, সেই কায়দাটাও আমার ভালো লেগেছে। মোটামুটি এই গল্পকে যদি আমি মানে স্কেলিটন স্ট্রাকচারে ভেঙে দিই, গল্পের কঙ্কালে যাই, তাহলে গল্প 3টে মূল পিলারের ওপর দাঁড়িয়ে আছে। এখনকার সময়ের একটা বর্ণনা তৈরি করা, অ্যানশিয়েন্ট সময়ের একটা বর্ণনা তৈরি করা, মানে গল্প তৈরি করা, এবং ওই অন্য গ্রহের প্রাণীদের, সুপার হিউম্যান স্পিসিসদের আসা এবং তাদের অ্যাক্টিভিটির জন্য একটা আলাদা সেট আপ তৈরি করা। এই 3টে মানে স্কেলিটন স্ট্রাকচারে এই 3টে মূল পিলার, যেরকম ইতিহাস দাঁড়িয়ে থাকে আর্কিওলজি, প্যালিওগ্রাফি এবং ক্রিপ্টোগ্রাফির ওপর, ইতিহাস যে সাবজেক্টটা দাঁড়িয়ে থাকে, যারা ইতিহাসে আরও বেশি পড়াশুনো করে, আমি খুব বেশি পড়িনি কিন্তু জানি এই 3টে পিলারের ওপর দাঁড়িয়ে থাকে, সেরকমই এই গল্প বা এই বই বা এই উপন্যাস ওরকমই 3খানা পিলারের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে। এবং সেই 3টে পিলার ইন্ডিভিজুয়ালি ডিজাইন করা এবং 3টে পিলারের মধ্যে কানেকশান তৈরি করা, এইটাই হচ্ছে এই উপন্যাসের মূল মন্ত্র, এবং সেটা লেখিকা করতে পেরেছেন। এই অবধি একদম সেফলি বলা যায় এটা কিন্তু বেশ ভালো বই। এবং আমি এখন ঠিক করেছি, এটা ইন্ডিকেশন দিয়ে যাব যে এই বইটা কিন্তু আগামীতে আমার বেস্ট রিডে বা অটোমেটিক চয়েসে, 2026-এর অটোমেটিক চয়েস, আপনারা 25-এর অটোমেটিক চয়েস হয়তো দেখেছেন, না দেখে থাকলে দেখবেন, ওটা ভালো ভিডিও। অটোমেটিক চয়েসে কিন্তু জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, যদিও বছর এখন অনেকটা বাকি রয়েছে। এটা অক্টোবর নভেম্বরে গিয়ে আমি ডিসাইড করবো অটোমেটিক চয়েসের জায়গা আছে না নেই, কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। নেগেটিভ পয়েন্ট আমি যেটা বললাম সেটা নেগেটিভ কিনা আমি বলতে পারবো না, কিন্তু মোটামুটি আমি যা দেখছি যে বর্ণনা এবং সেন্টেন্সে নজর কম দেওয়া হয়েছে, যদিও এই উপন্যাসে সেটার কতটা প্রয়োজন আছে সেটা নিয়ে আমার নিজেরই যথেষ্ট ডাউট আছে। সেটা ছাড়াও দিব্যি চলছে, অর্থাৎ এটা ক্রিকেটের মতো যে সবসময় আমাকে সব কটা শট খেলতে হবে না, তো এখানে ওই শটগুলো না খেলেও রান করা সম্ভব হয়েছে, তো এটা বলাই যায়। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।